আসসালামু আলাইকুম। এই ভাইয়ের কথাগুলা একটু মনোযোগ দিয়ে আপনারা একটু খেয়াল করে শোনেন। আমি 4টা কার্ড নিয়ে আসি বিভিন্ন কোম্পানির, যেখানে লেখা আছে 2 দিন মেয়াদ, 19 টাকায় 2 দিন মেয়াদ। এটা হচ্ছে বাংলা লিঙ্ক। এখন আছে 19 টাকায় আপনার 24 ঘন্টা মেয়াদ রবি। আর এয়ারটেল আছে 19 টাকায় 31 দিন 3 দিন মেয়াদ, আর গ্রামীণে 2 দিন মেয়াদ। আমার প্রশ্ন হচ্ছে, এই জিনিসগুলো কি স্যার পয়সা যায়? এটির মেয়াদ থাকবে কেন? আমার প্রশ্ন হচ্ছে, মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি 20 কোটি লোক হই, যদি 20 টাকা করে ভরি, আর একদিন সবাই কথা বললাম না, কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে। গরিব মানুষ ভিক্ষা করে, সে 20 টাকা ভরে। আপনি হয়তো জানেন না, আজকে বললাম সে তার মা মারা গেছে, বাপ মারা গেছে, সে কথা বলো না, তার মানে আমার টাকা চলে যাবে? হয় কেন? এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানি এরা কারা? এরা আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে। এটা কিন্তু স্যার সহ্য করার মতো না। আসলে এই কথাগুলো 16 কোটি মানুষের মনের কথা। এইভাবে এই 16 কোটি বাঙালি জাতিকে এই সমস্ত মোড়ল ব্যবসায়ীরা যে ধোঁকা দিচ্ছে, যেইভাবে প্রতারণা করতেছে দেশের সাথে, জাতির সাথে, এই প্রতারণার আসলে শেষ কোথায়? গ্রামীণ সিম, তাতে আগে 10 টাকা ভরা যেত, 10 টাকা ভরলে 1 মাস মেয়াদ থাকতো। তো তারা কিছুদিন পর কি করলো, যে 10 টাকার ভরা যাবে না, 20 টাকা করলো। আসলে দেখেন, আমাদের এরকম দারিদ্র সীমার নিচে বসবাস করা দেশ, যে আমাদের ম্যাক্সিমাম লোকজন যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে, তারা অনেক কষ্ট করে তারা খাবার জোগায়। আর এই টাকা থেকে ভ্যান চালানো, রিক্সা চালানো, তারপরে জোন দেওয়া, তারপরে বিভিন্ন শ্রম পেশার লোক অনেকেই ভিক্ষাবৃত্তি পর্যন্ত করে। তারা অনেক কষ্ট করে এই 20টা টাকা জমায়ে এই মোবাইলের ভিতরে ভরার পরে 10 দিন পর ওমা তার মেয়াদ নেই, যে 10 দিন পার হয়ে গেলে ওই টাকার, যে আপনি এই টাকা দিয়ে আর কল টল করতে পারবেন না। এই হলো গ্রামীণ সিমের অবস্থা। তারপরে মিনিট এমবি ভরবেন, এইগুলা 2 দিন পর 3 দিন পর এগুলা অটোমেটিক্যাল শেষ হয়ে যাবে। আপনি আপনার মিনিট না ফুরাইলেও সময় শেষ হওয়ার সাথে সাথে আপনার মিনিটগুলো শেষ হয়ে যাবে। এমবি, আমার অনেক এমবি এরকম 50 জিবি 60 জিবি এমবি আমার সেট থেকে চলে গেছে। আমি ফুরাই পারিনি, আমার সময় শেষ হয়ে গেছে, এমবিগুলো চলে গেছে। তো এই যে প্রতারণা, আসলে কি বলবো, আমরা দেশের জনগণ এই সমস্ত ব্যবসায়ীদের কাছে, এই সমস্ত কোম্পানির কাছে আমরা এক প্রকার জিম্মি হয়ে গেছি। আপনি যতই বয়কটের ডাক দেন, আসলে এই মুহূর্তে গ্রামীণ সিম কি বয়কট করা সম্ভব? কারণ অনেকেই বলবেন যে হ্যাঁ সম্ভব, তো কতটুকু আসলে সম্ভব? দেখেন, আমার একটা গ্রামীণ সিম আছে, আমি এই সিমটা ব্যবহার করি 2012 সাল থেকে। তার মানে এই 12 বছর, মানে 1 যুগ আমার কাছে এই নাম্বারটা। তো আমার অনেক পরিচিত লোক যারা দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরেও অবস্থান করতেছে, তো তাদের কাছে আমার এই নাম্বার। তো এই নাম্বার যদি আমি বন্ধ করে দিই এখন, তাহলে তারা আমার সাথে আর যোগাযোগ করতে পারবে না কোনোভাবেই। আবার এই নাম্বার দিয়েই ব্যাংক অ্যাকাউন্ট করা, বিভিন্নভাবে অ্যাকাউন্ট করা, বিভিন্ন জায়গায় এই নাম্বারগুলো দেওয়া। বিশেষ করে জিপি সিমটা, প্রথম আমাদের জিপি সিম উঠছিল, এই জন্য আমরা এই জিপি নাম্বারটাকেই বেশি ব্যবহার করেছি। এখন এসে তারা যেইভাবে প্রতারণা আমাদের সাথে শুরু করছে, যে আমরা যে বয়কট করব, এটাও একটা কঠিন পর্যায়ে রয়ে গেছে। তো দেশের লোকজন তারা এক প্রকার জিম্মি করে ফেলছে, জিম্মি করে তারা তাদের কাজ হাসিল করতেছে। এরপরে আমাদের দেশেও একটা সিম আছে, টেলিটক। তো আমি নিজে 2টা টেলিটক সিম কিনছি। একজন আইডিধারী 2টা টেলিটক সিম কিনতে পারে, আমি 2টা টেলিটক সিম কিনছি। তো আমার 2টা টেলিটক সিমের একটা সিম আমার কাছে রাখছি এবং একটা সিম আমার স্ত্রীর কাছে দিছি। তো আমাদের নিয়ত ছিল যে আমরা টেলিটকে ব্যবহার করব, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই টেলিটক সিম আমি ব্যবহার করতে পারতেছি না। কারণ এই টেলিটক সিমের রিচার্জ কোনো বাজারে পাওয়া যায় না। মাগুরা শহর যদি খুঁজে, হয়তো হাতে গোনা 2 থেকে 3টা দোকানে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। আমি এখানে থাকি সীমাখালী বাজার, তো সীমাখালী বাজারে কোথাও টেলিটক সিমের রিচার্জ পাওয়া যায় না। এই কিছুক্ষণ আগেই আমার স্ত্রী আমাকে বলল যে আপনি আমার সেটি কিছু টাকা দেন। আমি বিকাশে খুঁজে দেখলাম যে আমার বিকাশে রিচার্জ করার মতো টাকা নেই, কিন্তু বাজারে কোথাও টেলিটকের রিচার্জ নেই। আমাদের দেশীয় সিম
এত অবহেলিত কেন? নেটওয়ার্কের কথা বাদই দিলাম, নেটওয়ার্কের যে সার্ভিস এটা বাদ দিলাম, কিন্তু তার ভিতর দিয়েও কেউ যে এই সিমে রিচার্জ করবে, টাকা ঢুকাবে, এটার কোনো ব্যবস্থা নেই। নিজস্ব সক্রিয় বিকাশ থেকে ছাড়া, বিকাশ, নগদ, রকেট এইগুলা ছাড়া আসলে টাকা ভরার কোনো মাধ্যম এতে নেই, একেবারেই কম, অপশন কম। কার্ডও পাওয়া যায় না কোনো দোকানে। টেলিটক সিমের কার্ড কিনবেন, এই কার্ডও পাওয়া যায় না। তো আপনি কি করবেন? বাধ্য হয়ে অন্য আদার্স সিমগুলো ব্যবহার করতেছেন, আর আদার্স সিমগুলো যখনই ব্যবহার করতেছেন তখনই আপনার এই রক্তকে চোষা হচ্ছে। আল্লাহ জানে কবে এর সমাধান হবে। তো আশা করি দ্রুত আল্লাহ তাআলা যেন এর সমাধান করে দেন, এবং যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। দেশের লোক এই সমস্ত কোম্পানির কাছে জিম্মি হয়ে গেছে।